মূলত আজকে এই মামলাটি ছিল চার্জ হিয়ারিং বা অভিযোগ বিষয়ক শুনানির জন্য। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন রাখতে গিয়ে বলেছি যে এই মামলার ইজাহার, এই মামলায় মূল আসামি হিন্দু শেখের ফৌজদারি কার্যবিধি 164 ধারার অধীনে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সহ আসামিদের যে কার্যাবলী, এই সমুদয় প্রসিকিউশন ডকুমেন্টস বিবেচনায় নিলে প্রসিকিউশন কেসের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান রয়েছে এবং সে কারণেই নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 9-2 এবং সেই সাথে পেনাল কোডের সেকশন 506 সাবসেকশন 2 এবং সেকশন 201 এর এই ধারাসমূহের অধীনে লার্নেড পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ আদালতে সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার অধীনে চার্জ গঠনের জন্য সুপারিশ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিজ্ঞ আদালত আমার এবং লার্নেড পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন that there is a sufficient ground for proceeding against the accused as per the provisions of chapter 23 of the Code of Criminal Procedure. আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লার্নেড পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য এই মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক, কারণ এদেশের মানুষ তাকিয়ে আছে এই মামলার ন্যায় বিচারের জন্য। সরকারও চাচ্ছে এই মামলায় ন্যায় বিচার হোক। সুতরাং সাধারণ মানুষের জনমতের দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এবং সে কারণেই এই মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করেই আমাকে দায়িত্ব দিয়েছেন টু অ্যাসিস্ট মাই লার্নেড ফ্রেন্ডস ইনক্লুডিং দ্য লার্নেড পাবলিক প্রসিকিউটর। আপনারা অবগত আছেন, মাগুরা চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার আজকে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। সকল আসামির উপস্থিতিতে বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চার্জশিটের সংশ্লিষ্ট ধারায় এবং বিজ্ঞ আদালত অভিযোগ গঠন পূর্বক আগামী 27/4/2025 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন এবং 1 থেকে 3 নম্বর সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন। বিজ্ঞ আদালত চার্জ গঠনের পরে আসামিদের কাছে জানতে চেয়েছেন তারা কোনো আইনজীবী নিয়োগ করবেন কিনা। তারা আসামিরা আইনজীবী নিয়োগের ইচ্ছা পোষণ করাই বিজ্ঞ আদালত লিগাল এইডের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা আশা করব যদি তারা আবেদন নাও করে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা রাষ্ট্রের পক্ষ থেকে স্টেট ডিফেন্স দিয়ে এই মোকদ্দমার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসামিরা চার্জ গঠনের পরে নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছে এবং তারা বিচার কামনা করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটা তারা চায়।